ছোটন, গতকাল তো তাপমাত্রা 9.9 ডিগ্রিতে নেমেছিল। আজ কি অবস্থা দেখছেন? কুয়াশা কেমন, শীত কেমন অনুভূত হচ্ছে? আজকে কুয়াশার দাপটটা বেশি, যদিও শীতের যে তীব্রতা সেটি কালকের মতোই অনুভূত হচ্ছে, কিন্তু আবহাওয়া অফিস যেটি বলছে যে গতকাল 9.9 ডিগ্রি সেলসিয়াস ছিল, আজকে অবশ্য 10.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে সকাল 8টায়। কিন্তু আজকে যে পরিমাণ কুয়াশা পড়েছে তাতে করে এই মৌসুমের সবচেয়ে বেশি কুয়াশাচ্ছন্ন প্রকৃতি আমরা আজকে দেখতে পাচ্ছি। রাস্তাঘাটে মানুষজনের সংখ্যা খুবই কম, যদিও বা সকালে একেবারে যাদের প্রয়োজন আছে তারাই ঘর থেকে বের হয়েছেন, কিন্তু বের হয়ে এ ধরনের বিরূপ প্রকৃতি তাদেরকে মুখোমুখি হতে হয়েছে। এবং দূরপাল্লার গাড়ি সহ যে যানবাহনগুলো যাতায়াত করছে রাস্তাঘাটে, সেগুলো কিন্তু আমরা দেখছি যে হেডলাইট জ্বালিয়ে তাদেরকে যাতায়াত করতে হচ্ছে। এবং অনেকটা দূরপাল্লার গাড়ির যারা যাত্রী আছেন বা যারা চালক আছেন তারা বলছেন যে সময় বেশি লাগছে, অর্থাৎ ঢাকা, চট্টগ্রাম, খুলনা থেকে যে যাত্রীবাহী বাসগুলো আসে বা পণ্যবাহী ট্রাকগুলো এই রাস্তা দিয়ে চলাচল করছে, তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা বলছেন যে যেখানে 1 ঘন্টার পথ সেখানে 2 ঘন্টা লেগে যাচ্ছে, অর্থাৎ দ্বিগুণ সময় লেগে যাচ্ছে, এমনটি অবস্থা। এর বাইরে যদি বলি যে শীত এবং এই কুয়াশার কারণে ব্যাপক প্রভাব পড়েছে জনজীবনে। মানুষজন আসলে ঘর থেকে বের হতে পারছেন না, বিশেষ করে শিশু এবং বয়স্ক যারা, তারা বিভিন্ন রোগে আক্রান্ত হতে শুরু করেছেন। হাসপাতালগুলোতেও কিন্তু ঠান্ডাজনিত রোগে, যেমন ডায়রিয়া, নিউমোনিয়া বা শ্বাসকষ্ট, হাঁপানি যাদের আগে থেকে আছে, তারা কিন্তু বেশ অসুস্থ হয়ে পড়ছেন এবং হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, এমনটি আমরা দেখছি। আরেকটি কথা বলে রাখি যে উত্তরাঞ্চলে প্রতি বছরই আসলে এই ধরনের হাড় কাঁপানোর শীত জেঁকে বসে, কিন্তু এর বিপরীতে যে পরিমাণ শীতবস্ত্র, অর্থাৎ ছিন্নমূল, খেটে খাওয়া বা দরিদ্র মানুষের জন্য যে পরিমাণ শীতবস্ত্রের দরকার, সেই পরিমাণ শীতবস্ত্র আসলে বিতরণ করা হয় না বা সেইটি স্থানীয় বাসিন্দারা পান না। যার কারণে স্থানীয় লোকজন বলছেন যে এবছর আরো হয়তো বা সামনের দিনে, বিশেষ করে অগ্রহায়ণের পর পৌষ মাস আছে, তারপরে পরবর্তীতে যে মাসগুলো আছে সেগুলো আসলে আগামী 3 মাস এই তীব্রতা থাকবে। যার কারণে শীতবস্ত্রের ব্যাপক চাহিদা রয়েছে। স্থানীয়দের দাবি সরকারিভাবে এই চাহিদা মেটানো হোক এবং শীতবস্ত্র বিতরণ করা হোক। পাশাপাশি ছিন্নমূল, খেটে খাওয়া বা একেবারে শ্রমজীবী মানুষ যারা, তারা কিন্তু এই শীতের কারণে ঘর থেকে বের হতে পারেন না এবং বিভিন্ন রোগে আক্রান্ত হন। ছোটন, ধন্যবাদ আপনাকে।